প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের অনুশীলনীর 180 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা সলভ করব। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নিবে। তো এখানে বলা হয়েছে, ধরো তোমাদের একটা ত্রিভুজ আকৃতির জমি আছে, জমিটির পরিসীমা 124 মিটার। তো ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহু যোগ করলেই ত্রিভুজের পরিসীমা হয়। তো ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও। যদি সবজি চাষের জায়গার পরিধি 84 মিটার হয়, তবে সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তাহলে এখানে পরিধি আর পরিসীমা অনেক সময় একই টার্ম হিসেবে ইউজ করা হয়, তারপরে বৃত্তের ক্ষেত্রে আমরা আসলে পরিধি বলে থাকি। তো এই বিষয়টা দেখো, যেমন যে আমার টোটাল জমিটা যদি এরকম ত্রিভুজ আকৃতি হয়, হ্যাঁ, তাহলে এই জমিটার আমি সবচেয়ে বেশি জায়গা জুড়ে যদি সবজি করতে চাই, তাহলে এর ভিতরে যদি আমরা একটা অন্তবৃত্ত আঁকি, যেটা আমরা আগের পাঠে শিখিয়েছি অন্তবৃত্ত আঁকা, তাহলে এই স্পেসটাই কিন্তু ত্রিভুজের ভিতরে দেখো সবচেয়ে বড় জায়গা হয়। যেমন এই যে এটা একটা ফাঁকা জায়গা, এটা একটা, এই তিনটার চেয়ে তুলনামূলকভাবে এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বড়। তাহলে সবজি চাষ করতে গেলে এই ত্রিভুজের ভিতরে, যে কোনো ত্রিভুজের ভিতরে যদি আমাকে বলে সবচেয়ে বড় জায়গা কোনটা হবে, তার এর ভিতরে যে অন্তবৃত্ত যদি আঁকা হয়, সেই অন্তবৃত্তের যে জায়গাটা থাকলে এটি সবচেয়ে বড় জায়গা হবে, অর্থাৎ এখানেই সবজি চাষ করা হবে। তো এখন যে বিষয়টা এখানে হচ্ছে যে অন্তবৃত্ত আমরা আগে এঁকেছি, এক্ষেত্রে এই যে কোণটা আছে একে সমদ্বিখণ্ডিত করে নিতে হয়। হ্যাঁ, এগুলো আমরা ডিটেলস আলোচনা করছি না। আবার এই কোণটাকেও কম্পাস দিয়ে সমদ্বিখণ্ডিত করতে হয়। এইভাবে এই সমদ্বিখণ্ডক দুটো একটা বিন্দুতে এরকম কানেক্ট করে, তারপর এইখান থেকে এই বাহুটার উপর একটা লম্ব আঁকতে হয়। হ্যাঁ, তারপরে দেখো একে কেন্দ্র করে এই লম্বটার মাপে একটা বৃত্ত আঁকলে এটা অন্তবৃত্ত হয়ে যায়। তো আমরা এখানে কিন্তু সেই ডিটেলস বিষয়টা দেখাচ্ছি না, আমরা রাফলি জিনিসটা এঁকে নেব, কারণ এগুলো করতে গেলে আসলে অনেক লেন্দি হবে, অনেক বড় হবে। তো সেক্ষেত্রে আমরা দেখো, আচ্ছা আঁকি আমরা, সমস্যা নেই, আঁকলে একটু বড় করে আঁকতে হবে। এটা যে কোনো মাপে একটা আমরা ত্রিভুজ এঁকে নিলাম। এটা হচ্ছে আমাদের এবিসি, এটা হলো আমাদের সম্পূর্ণ জমিটা। তো আমরা দেখো ভিতরে অন্তবৃত্ত আঁকতে চাচ্ছি। তো এটার জন্য প্রথমে বি কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে দিচ্ছি। প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিতে হবে। তারপর এইখান থেকে এটার চেয়ে একটু ছোট করে, এটা অর্ধেকের বেশি বলা হয়, এই ছোট মাপ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ, আবার এইখান থেকে এর উপরে আরেকটা। এবার এই দুই বৃত্তচাপের যে ছেদ বিন্দু থাকলো, এটার সাথে আমরা বি বিন্দুটা যোগ করে নেব। একটু বড় করে যোগ করে দাও। আচ্ছা, এবার আমরা সি কোণটাকে একইভাবে সমদ্বিখণ্ডিত করব। প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, তারপর এইখানে ধরে এর সমান না করে একটু ছোট করে নেব, অর্ধেকের বেশি বলে এটা। এখানে একটা বৃত্তচাপ আর এখানে একটা বৃত্তচাপ, এই দুই বৃত্তচাপ যেখানে ছেদ করলো, হ্যাঁ, এই ছেদ বিন্দুর সাথে আমরা সি বিন্দুটা কানেক্ট করে দেব, এইভাবে যোগ করে দিলাম। তো এই সমদ্বিখণ্ডক দুইটা ধরো যে ও বিন্দুতে ছেদ করলো, এখন ও থেকে আমরা বিসির উপর একটা লম্ব আঁকবো। তো লম্ব আঁকতে গেলে এটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বিসি কে এরকম যেন দুটো জায়গায় ছেদ করে এরকম একটা বৃত্তচাপ দিতে হবে, এই যে দিলাম। তারপর এই ছেদ বিন্দু থেকে ওই একই মাপে নিচের দিকে একটা বৃত্তচাপ, আবার এইখান থেকে ওই একই মাপে আর একটা বৃত্তচাপ। এবার এই নিচের দুই বৃত্তচাপ যেখানে ছেদ করলো, এইখান থেকে আমরা হচ্ছে যে এই ও বিন্দু যোগ করব। তো এই অংশটা যোগ না করলেও হবে, এইভাবে স্কেল ধরে জাস্ট এইটুক জায়গা যোগ করে দেব। এটাকে আমরা ডি নামকরণ করলাম। এখন দেখো এই ওকে কেন্দ্র করে আমরা ওডির মাপ নিয়ে একটা বৃত্ত আঁকলে, হ্যাঁ, তাহলে সেটি আমাদের অন্তবৃত্ত হয়ে যাবে। এই যে ডি এর মাপ দিয়ে এইখানে আমাদের বৃত্তটা আঁকতে হবে। আসলে আমাদের উপরে ক্যামেরা থাকার কারণে ছবি আঁকাটা একটু কষ্টকর হয়। এটাই হলো আমাদের সেই অন্তবৃত্ত। তো এই অঙ্ক করার ক্ষেত্রে এত ডিটেলস আসলে এইভাবে না আঁকলেও চলবে, হ্যাঁ, তারপর আমরা একটু অরিজিনালি ভাবে আঁকলাম। তো এই ত্রিভুজ আকার যে জমিটা ছিল, এর মধ্যে সবচেয়ে বড় জায়গাটা দেখো, এই যে অন্তবৃত্তের এই জায়গাটা, এখানেই সবজি চাষ করা হবে। কেননা এই যে এই জায়গাটাও এর তুলনায় ছোট, মানে তিনটা হয়তো একখানে করে এর চেয়ে বড় বা বড় হোক সেটা বিষয় না, কিন্তু এককভাবে কিন্তু এই জায়গাটার চেয়েও দেখো এটা বড়, এই জায়গাটার চেয়েও বড়, এই জায়গাটার চেয়েও বড়। সো এই জায়গাটাতেই সে সবজি চাষ করবে। তো এবার আমরা অঙ্কটা শুরু করতে পারি।
ওকে, তো ত্রিভুজের পরিসীমা ফার্স্টে আমাদের এটা দরকার হবে। ত্রিভুজের পরিসীমা, এটা আমরা এবিসি ত্রিভুজ একবারে লিখে দিই। তো যে কোনো ত্রিভুজের পরিসীমা মানে তার তিনটা বাহু যোগ করা। তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমা এখানে হচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি বা সি। তো এই মাপটা আমাদের দেয়া আছে এখানে। জমিটার পরিসীমা দেয়া ছিল 124 মিটার। তো এটাই হচ্ছে আমাদের এবি প্লাস বিসি প্লাস এসির মান। তো এখন আমরা এই কথাটা বলবো যে হ্যাঁ, এই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করলে সেই জমিটি হবে ত্রিভুজটির ওই যে অন্তবৃত্ত যেটা থাকলো, অন্তবৃত্তের সমপরিমাণ জায়গা। অর্থাৎ অন্তবৃত্ত যে জায়গাটা দখল করে আছে, এই যে এই জায়গাটা, এই সমপরিমাণ জায়গা হবে আমাদের সবজি চাষের জায়গা, যদি আমরা সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি করতে চাই। আচ্ছা, তাহলে এখন এই বৃত্তটারও কিন্তু আমাদের দেখো পরিধি দেয়া ছিল 84 মিটার। তো এখন আমরা যে কাজটা করব, এখানে ধরি বৃত্তটির, আমরা যে অন্তবৃত্তটা আঁকলাম, এই বৃত্তটির ব্যাসার্ধ ধরলাম, ব্যাসার্ধ আর। তাহলে বৃত্তের পরিধির সূত্র আমরা জানি কি, 2 পাই আর। পরিধি সমান হচ্ছে 2 পাই আর। তো এই বৃত্তর পরিধি কিন্তু আমাদের এখানে দেয়া ছিল 84। তো এই হলো 84, আর এখানে 2 থাকলো। পায়ের মানটা আমরা বসিয়ে দিই, 3.1416 গুণন আর। তো এইখান থেকে দেখো আর অর্থাৎ ব্যাসার্ধের মানটা কিন্তু আমরা বের করে আনতে পারবো। তাহলে বা এটা পুরো সাইডে ট্রান্সফার করলে ভালো হয়, যেহেতু অজ্ঞাতের একসাথে এই পাশে চলে গেছে, অথবা এই দুটো দেখো আর একসাথে গুণন আছে, এটার আসলে ভাগ হলে ভেবে করতে পারে 54 বাই এই দুটোকে আমরা নিচে নিয়ে আসলাম, 2 ইন্টু 3.1416, আর 8টাকে আমরা এই পাশে রাখলাম। ওকে, এটা যদি তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, তার আগে এটা একটু কাটাকাটি করে নিতে পারো। 42 বাদ যায় 2 দিয়ে। এখন 42 ভাগ 3.1416, এটা যদি ক্যালকুলেটরে করো তাহলে এরকম একটা মান আসবে, 13.36, অনেকগুলো ঘর আসে দশমিকের পর, 8984 হচ্ছে। তো এখান থেকে আমরা 2 ঘর নিলে আমরা নিয়মটা শিখেছিলাম যে এই তৃতীয় ঘরটা দেখতে হয় 5 থেকে 9 মধ্যে থাকলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে প্রায় লিখতে হয়। তো এটা যেহেতু 8 আছে তৃতীয় ঘরটা, তো এটা আমরা 37 করে দিই। তার আগে আমরা 8টাকে এই পাশে নিয়ে আসি। পুরো সাইডটা ট্রান্সফার করলে কোনো চিহ্ন ওদের বদল হয় না। তাহলে আর সমান 13 পয়েন্ট, এটা আমরা 36 এর জায়গায় 37 1 যোগ করে দিলাম। আর এককটা আমাদের ছিল হচ্ছে মিটারে ছিল, সো এটাও মিটার আসবে, মিটার প্রায়। এই আর এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন এইখানে আমরা একটা কাজ করব। তো সেই কাজটা আমরা যেটা করব সেটা হচ্ছে বৃত্তের, আমরা একটা থিওরি করেছিলাম যে বৃত্তের কোনো বিন্দুতে, এই লাইনটা আমরা লিখে নিই আমি, বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটা সব আমরা আগের পার্টগুলোতে করে ফেলেছি। স্পর্শক
স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। তো তার আগে এইখানে আমাদের কিছু কাজ করতে হবে। দেখো এই যে এসি কিন্তু একটা স্পর্শক সম্পর্কে আমরা আগে বলেছি যে বৃত্তের একটা জায়গায় ছেদ করে। আবার এবিটাও দেখো বৃত্তের একটা জায়গায় ছেদ করেছে, এটাও একটা স্পর্শক। ঠিক একইভাবে বিসিও এই যে ডি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে বিসিও একটা স্পর্শক। তো বৃত্তের কোনো বিন্দুতে, ধরো এই বিন্দুতেই, কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। তো এর উপর লম্ব হয়, অর্থাৎ আমরা ওডি কে বিসির উপর লম্ব বলতে পারবো, অথবা বিসিটা ওডির উপর লম্ব, মানে পরস্পরের উপর লম্ব, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হয়। তো এখানে আমাদের আরেকটা কাজ তার আগে করে নিতে হবে, সেটা হচ্ছে স্কেল দিয়ে আমরা দেখো এই ও কমা এ এটা একটু যোগ করে নেব। আর আরেকটা কাজ করতে হবে, ওডি দেখো আমরা প্রথমে এখানে ও আর এটা যোগ করে নিই, এটা আমাদের দরকার হবে। আর এইখান থেকে আমরা দেখো এই ও থেকে এই যে এই কানেক্টেড যে বিন্দুটা, এটা একটা ই নামকরণ করি, আর এটা একটা এফ নামকরণ করি, করে আমরা ও বিন্দুর সাথে এগুলো যোগ করে দেব। এটা আমরা যোগ করে দেব। তো এটা অঙ্কের শুরুতেও আসলে লেখা যেত যে ও কমা ই, ও কমা এফ যোগ করি, অথবা এখানেও আমরা লিখতে পারবো জিনিসটা, সমস্যা নেই। তো এখন আমরা এখানে বলি যে ও কমা এ, এটা একটু আলাদা করে দিলাম, সেমিকোলন, ও কমা ই এবং ও কমা এফ যোগ করি। তো এইটা করাতে দেখো একটা জিনিস হলো যে এই যে ই বিন্দুতে যে স্পর্শকটা ছিল এসি, আর এইটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সেক্ষেত্রে ওইটাও কিন্তু এসির উপর লম্ব। আবার একইভাবে এইখানে এফ বিন্দুতে যে এবি স্পর্শকটা আছে, এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সো এখানে ও এফটাকে আমরা এবির উপর লম্ব বলতে পারবো। এই সুযোগটা আমরা এখানে কাজে লাগাবো, অর্থাৎ আমরা বলবো যে ওডি লম্ব বিসি, ওডিটা বিসির উপর লম্ব, ওই হলো এসির উপর লম্ব, আর এদিকে ওএফ হচ্ছে এবির উপর লম্ব। অঙ্কটা একটু বড় আসলে। এখন আমরা এই লাইনটি লিখবো যে এখানে ওডি, এইটা হচ্ছে লম্ব চিহ্ন, ওডি লম্ব বিসি, কমা ওই লম্ব এসি, এবং এই পাশে আছে আমাদের ওএফ, ওএফ লম্ব এবি। আচ্ছা, তাহলে এখন দেখো ওডি তাহলে লম্বকে কি আমরা উচ্চতা বলি। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের কিন্তু এই টোটাল সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে, অর্থাৎ এই যে এবিসি। তো এবিসি ত্রিভুজটা এখন দেখো তিনটা ত্রিভুজে ভাগ হয়েছে। একটা হচ্ছে এই যে এওবি ত্রিভুজ, আর একটা হচ্ছে এই যে বিওসি, এটা একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে এওসি ত্রিভুজ। তো এই তিনটা ত্রিভুজেরই মাঝখানের গুলো, এই যে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব বা উচ্চতা, আবার এওসি ত্রিভুজের ক্ষেত্রে এইটা লম্ব বা উচ্চতা, আর এই এওবি ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে লম্ব বা উচ্চতা। তো এই তিনটা ত্রিভুজের আমরা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এই সূত্র দিয়ে যদি ক্ষেত্রফলগুলো বের করে যোগ করে দিই, তাহলে সেই যোগফলটাই কিন্তু সম্পূর্ণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে। যেহেতু সেই এবিসি ত্রিভুজটা আমরা তিনটা ত্রিভুজে ভাগ করে নিয়েছি, এওবি, তারপরে এই বিওসি আর এওসি, এই তিনটা ত্রিভুজের সমন্বয়ে যোগফলই কিন্তু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা প্রথমে দেখো বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। হাফ গুণন ভূমি হচ্ছে এটা, হাফ গুণন ভূমি গুণন এই লম্বটা হচ্ছে উচ্চতা। তো আমরা সেটা এখন লিখছি, ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল, তাহলে হাফ গুণন ভূমি হচ্ছে বিসি, আর উচ্চতা হলো ওডি। ওকে, তো হাফ, বিসির মান কিন্তু আমাদের নেই হাতে, বিসিটা হাফ, আর ওডিটা আমরা দেখো কই পাবো।
এই যে আমরা আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ যেটা বের করেছি, একই বৃত্তের ব্যাসার্ধগুলো কিন্তু সমান হয়। তো ব্যাসার্ধ মানে কি, কেন্দ্র থেকে এই যে বৃত্তের যে পরিধি আছে, পরিধির দূরত্ব, অর্থাৎ এখানে ওডি, ওই এবং ওএফ এই তিনটে কিন্তু ব্যাসার্ধ। তাহলে এই আর এর মান যেটা আমরা বের করেছি, সেই আর এর মানটাই কিন্তু আমরা এই তিনটে জায়গায় বসাতে পারবো, 13.37। তাহলে এই ওডির মান হচ্ছে 13.37। আর যে কোনো কিছুর ক্ষেত্রফল হলে এককটা বর্গমিটার লিখতে হয়, সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার, এখানে যেহেতু মিটারে ছিল তো এটা বর্গমিটার। তো এইটা যদি ক্যালকুলেটারে তোমরা এত ভাগ 2 দাও, তাহলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 6.685। মানে এখানে ঘর আমরা 2 ঘর করে নিতে পারি, যেহেতু তৃতীয় ঘরটা 5 আছে, 1 যোগ করে 6-9 করতে পারি। পরে করলেও ভালো হয়, মানে যত বেশি ঘর রাখা যাবে তত বেশি এত দিয়ে হবে, করে নিলেও সমস্যা নেই। আর বিসিটাকে আমরা এইভাবেই রাখলাম। তো এবার দেখো আমরা এওসি, ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল আমরা ছবিটা দেখাচ্ছি। এটা হাফ গুণন ভূমি হচ্ছে এসি, গুণন এটার উচ্চতা হচ্ছে ওই। দেখো এওসি, এই যে পাশে এওসি, এটা হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে এটা ওই। তো এখানেও দেখো এসির মান আমরা জানি না, হাফ গুণন এসি ঠিক রাখলাম। তো এসি ঠিক রেখে আমরা হচ্ছে যে ওই যেটা আমরা আর বা ব্যাসার্ধ বললাম, সেই 13.37 দিয়ে এত বর্গ মিটার, এই মানটা একই হবে। তো এই 13.37 ভাগ 2 করলে আমাদের ওই দেখো একই রেজাল্ট আসবে, অর্থাৎ 6.685, তার সাথে এসিটা কেটে গেল, এত বর্গ মিটার। তো এবার এওবি, এওবি এর ক্ষেত্রফল। তো এখানে হচ্ছে হাফ গুণন ভূমি হচ্ছে এ বি আর এখন আমরা ছবিটা দেখাই। এই যে এওবি ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। ওকে, এখানে ওএফ এর মান ওই আর এর মানটাই হবে, হাফ গুণন ওবিটা ঠিক থাকলে, আর ওএফ এর মান হচ্ছে 13, এককটা হবে বর্গ মিটার। এখানে আমরা এই 13.37 দিয়ে ভাগ করি, তাহলে এই রেজাল্ট পাবো 6.685, তার সাথে এ বিটা হলো বর্গ মিটার। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখন যোগ করব। তো এই যোগফলটাই কিন্তু হবে এবিসি ত্রিভুজের, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, প্রথমে আমরা এই ডিওসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো 6.685 প্লাস এওসি এখানে খেয়াল করে দেখো সংখ্যা তিনটে কিন্তু একই রকম আছে। সো এই সংখ্যাটা আমরা কমন নিতে পারি, 6.685। কমন নিলে এখানে থাকবে বিসি, এখানে থাকবে এসি আর এখানে থাকবে এসি। এই মানটা কিন্তু, যেটা ত্রিভুজের পরিসীমা আমরা প্রথমে লিখেছিলাম যে একটা ত্রিভুজের তিনটা বাহুর যোগফলটাকে পরিসীমা বলা হয়, এই যে আমরা প্রথমে লিখেছিলাম যে এবি প্লাস বিসি প্লাস এসি, এটা যোগ তো যে কোনো এলিমেন্টে থাকলে সমস্যা নেই, এটার মান হচ্ছে 124। তো এই জায়গায় আমরা সরাসরি 124 বসাবো, তাহলে 6.685 আর এটা গুণন সম্পর্ক 124, একদম দেখো সুন্দরভাবে মানটা বের হয়ে যাবে। তো এইটা আমরা যদি গুণ করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 828.94 বর্গ মিটার। তো এটা আমরা আগেও যেহেতু ঘর দশমিকের হয়তো পুরো ঘর নেইনি বা আর এর মানটাই আমরা কমিয়ে নিয়েছিলাম, যার কারণে এটা আসলে এখানে প্রায় লেখাটাই উত্তম। 828.94 বর্গ মিটার এখানে প্রায় লিখে দাও, কেননা এই আর এর মানটা কিন্তু আমরা শর্ট করে নিয়েছিলাম, যেহেতু প্রায় ছিল, ওই মানটা দিয়েই তো আমরা এগুলো বের করলাম। তো এইভাবেই কিন্তু আমরা সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো। একটু কঠিন লাগলেও আসলে তোমাদের এটা আয়ত্ত করতে হবে বেশি করে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।